আসসালামু আলাইকুম সবাইকে। আজকে স্টুডেন্টের এন্ড থেকে একটা প্রশ্ন ছিল যে টিউ 21-22 এই প্রশ্নটা একটু ঝামেলা হয়েছে স্টুডেন্টের। এখন এটা একটু সলভ করে দিই। যে একটা সুতার এক প্রান্তে একটা বস্তুকে বেঁধে উল্লম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হয়েছে। বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বেগ আমাকে বলে দিছে। আর বৃত্তের ব্যাসার্ধ জি অভিকর্ষজ ত্বরণ হলে বৃত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কত? আচ্ছা, তাহলে আমি সর্বোচ্চ বিন্দুটা একটু দেখি। সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে একটা কেস, সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে একটা কেস। তাহলে সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে আমি এই তার পথটা আঁকলাম। পথ আঁকার পরে এটা ধরলাম আমি কেন্দ্র, আর এইখানে ধরলাম আমি বস্তুটাকে। আচ্ছা, যে কোনো একটা বস্তু আমি আঁকলাম, এখান থেকে একটা সুতা বের করলাম। তাহলে সুতারটা এই দিক বরাবর কাজ করবে না এই দিক বরাবর কাজ করবে? আমি এটার একটু ক্লিয়ার করি। এই বেসিকটা হবে সুতা টান সর্বদা বস্তু থেকে বাহিরের দিকে কাজ করে, অর্থাৎ এই বরাবর কাজ করবে, বস্তু থেকে বাহিরের দিকে। বস্তু থেকে বাহিরের দিকে সবসময় সুতার টান কাজ করে। এটা হবে কারেক্ট। আচ্ছা, তাহলে একটু শুরু করি। কি বলছে যে সর্বোচ্চ বিন্দু এই বিন্দু, তাহলে এই বরাবর তার নিচের দিকে এমজি কাজ করবে। টান বল টি ওয়ানও এই বরাবর কাজ করবে। সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে আমি টান বলকে আমি টি ওয়ান দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, তাহলে টি ওয়ানও নিচের দিকে কেন্দ্রের দিকে, এমজিও কেন্দ্রের দিকে, আর কেন্দ্রমুখী বল তো অবশ্যই কেন্দ্রের দিকেই হবে, এফসি। তা এফসি ওয়ান আমি বললাম। এটা এই সর্বোচ্চ পয়েন্টকে আমি ওয়ান দ্বারা চিহ্নিত করলাম। তাহলে আমার কি 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 ইকুয়েশনটা দাঁড়ায় যে টি ওয়ান প্লাস এম জি, এরা দুইজন মিলে আমাকে এফসি ওয়ান মানে কত? এম ইন্টু ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর সরবরাহ করতেছে। তাহলে টি ওয়ান এর মানটা আমি বের করতে পারি এখান থেকে যে এম ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এম জি। তাহলে টি ওয়ান এর মানটা আমি বের করে ফেললাম, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে টান বলের মানটা বের করে ফেললাম। এখন ভি ওয়ান স্কোয়ার, এখন ভি, আচ্ছা, এখন আমি সর্বনিম্ন বিন্দু চাই। এটা ধরলাম আমি সর্বনিম্ন বিন্দুতে বস্তুটা যখন আছে তখন তার কেন্দ্র হচ্ছে এইদিকে। তাহলে টান বলটা তার উপরের দিকে কাজ করবে, বস্তু থেকে বাহিরের দিকে টি টু কাজ করবে। আর এম জি বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে আর কেন্দ্রমুখী বলটা কি? অবশ্যই কেন্দ্রের দিকে কাজ করবে, অর্থাৎ এই বরাবর এফ সি টু কাজ করবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? টি টু মাইনাস এম জি ইকুয়াল হচ্ছে এফ সি টু। তাহলে টি টু ইকুয়াল কত হবে? এম জি প্লাস এফ সি টু মানে কত? এম ইন্টু ভি টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। অর্থাৎ এই পয়েন্টের বেগকে আমি ভি ওয়ান ধরছি, আর এই পয়েন্টের বেগটাকে আমি ভি টু ধরছি। তাহলে আমার টান বলদের অনুপাত দরকার এখন তাহলে আমার কাছে দরকারটা কি ভাই? টি ওয়ান অনুপাত টি টু, এইটুকু দরকার আমার কাছে। আচ্ছা, তাহলে টি ওয়ান অনুপাত টি টু ইকুয়াল কত লিখতে পারি আমি? উপরে লিখতে পারি আমি এম ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এম জি, আর নিচে লিখতে পারি হচ্ছে এম জি প্লাস এম ভি টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন হর এবং লব থেকে আমি কি কাটতে পারি? আমি এমটাকে কাটতে পারি। এম কাটা, এটা কিন্তু একটা মাইনাস, এম কাটা। তাহলে থাকে কি? থাকে হচ্ছে ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই আর। আচ্ছা, সর্বোচ্চ বিন্দুতে বেগ কিন্তু আমাকে বলে দিছে যে ভি ওয়ান হচ্ছে রুট থ্রি জি আর। তাহলে ভি ওয়ান স্কোয়ারের মান কত হবে? থ্রি জি আর। তাহলে ভি ওয়ান স্কোয়ার বাই আর ইকুয়াল হবে হচ্ছে থ্রি জি। তাহলে উপরে হচ্ছে ভি ওয়ান স্কোয়ার বাই আর মানে হচ্ছে থ্রি জি মাইনাস জি, আর নিচে আছে কত ভাই? ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস জি। এখন আমার দরকারটা কি? আমার দরকার হচ্ছে ভি টুর মানটা বের করা, সর্বনিম্ন পয়েন্টে বেগের মানটা বের করা। এখন এটা আমি কিভাবে বের করব? আমি যদি আবার তার চলার পথটা আঁকি, তাহলে এইটাকে আমি ধরছিলাম হচ্ছে সর্বনিম্ন বিন্দু, আর এটাকে আমি সর্বোচ্চ বিন্দু বলে ধরছিলাম। তাই সর্বোচ্চ বিন্দুকে আমি ওয়ান দ্বারা চিহ্নিত করলাম, সর্বনিম্ন বিন্দুকে আমি টু দ্বারা শনাক্ত করলাম। তাহলে সর্বোচ্চ বিন্দুতে শক্তির নিত্যতা কি বলে? সর্বোচ্চ বিন্দুতে যে পরিমাণ শক্তি থাকবে সর্বনিম্ন বিন্দুতে একই পরিমাণ শক্তি থাকবে। তাহলে সর্বনিম্ন বিন্দুর
কে আমি ধরলাম হচ্ছে এই বিন্দুর বিভব শক্তিকে যদি আমি 0 ধরি, অর্থাৎ EP2 এর মানটা যদি আমি বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি 0 ধরি, তাহলে এর থেকে 2r উচ্চতা, এখান থেকে 2r উপরে, এটুক হচ্ছে r, আবার আরেকটা ব্যাসার্ধ এটুক হচ্ছে r, অর্থাৎ ব্যাস পরিমাণ উপরে 2r উপরে, এইখানের বিভব শক্তি আমার কত হবে mg ইনটু ওই বস্তুর ক্ষেত্রে ইনটু 2r হবে, 2r উচ্চতায় বিভব শক্তি। তাহলে 2 নাম্বার পয়েন্টে বিভব শক্তি হচ্ছে 0, আর গতিশক্তি আমি ধরলাম হচ্ছে হাফ ইন্টু m ইন্টু v2 স্কোয়ার। আর সর্বোচ্চ পয়েন্ট E1 এ বিভব শক্তির মান হচ্ছে mg ইন্টু 2r প্লাস বিভব শক্তির মান হচ্ছে হাফ ইন্টু m ইন্টু v1 স্কোয়ার। এখন v1 স্কোয়ারের মানটা কত ভাই? এই যে এখানে পাইছি আমি 3gr। v1 স্কোয়ারের মানটা কত? 3gr। আচ্ছা, এখন আমার v2 স্কোয়ারের মানটা বের করা দরকার। এখন উভয় পক্ষ থেকে আমি কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থেকে mm কাটা দিতে পারি, যে mm কাটা দিলাম। তাহলে আমার এখন দুই দ্বারা যদি হর, এই পাশে আমার v2 দরকার, তাহলে হাফ থেকে হাফটাকে আমার কাটা দরকার, এজন্য আমার কি হর উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে হয় কত? 4gr, আর এখানে 2 দ্বারা গুণ করলে হয় 3gr, ইকুয়াল হয় v2 স্কোয়ারের মান। তাহলে এটুকের মান কত? 4gr প্লাস 3gr মানে 7gr লিখতে পারি। তাহলে v2 স্কোয়ার ডিভাইডেড বাই r এর মানটা কত আসে? v2 স্কোয়ার বাই r এর মান আসে 7g। তাহলে এখানে যে v2 স্কোয়ার বাই r আছে সেটাকে আমি 7g আকারে লিখতে পারি। v2 স্কোয়ার বাই r কে আমি 7g লিখে ফেলি, 7g। তাহলে কি আসে? এর পরের লাইনে আমি লিখতে পারি হচ্ছে যে 3g মাইনাস g হচ্ছে 2g, আর 7g প্লাস g হচ্ছে 8g। তাহলে 2g বাই 8g এর অনুপাত কত আসে ভাই? অনুপাত আসে 1:4। ঠিক আছে, তাহলে আমি প্রশ্নটা আরেকবার একটু রিভাইজ করে আসি, যে সুতাটার সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে টান বলের মানের অনুপাত বের করতে বলছে। এখন T1 এর ইকুয়েশনটা বের করলাম। কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্র বরাবর কাজ করে, এখানেও কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্র বরাবর কাজ করে। আর টান বল আর mgটা আমি বের করে দুইটা ইকুয়েশন বের করলাম, বের করে আমি দেখলাম এখানে আমি সব কিছুর মানই জানা আছে, আমার দরকার হচ্ছে এখানে v2 স্কয়ার বাই r এর মানটা বের করা। পরে আমি এখানে শক্তি সংরক্ষণশীলতা সূত্র অ্যাপ্লাই করলাম। এখন এই পয়েন্টের বিভব শক্তিকে যদি আমি 0 ধরি, তাহলে এই পয়েন্ট থেকে 2r উপরের বিন্দুর বিভব শক্তি আমি বলতে পারবো mg ইন্টু 2r। এই বিন্দুর বিভব শক্তিকে যদি 10 জুল বলি, তাহলে এর থেকে 2r দূরত্বে আমি বলতে পারবো 10 জুল প্লাস mg ইন্টু 2r। অর্থাৎ এই বিন্দুর বিভব শক্তি যত, তার থেকে mg ইন্টু 2r বিভব শক্তি হচ্ছে উপরের পয়েন্টের বেশি। তাহলে EP2 অর্থাৎ 2 নাম্বার পয়েন্টের বিভব শক্তিকে 0 ধরছি, তাহলে 1 নাম্বার পয়েন্টের বিভব শক্তি mg ইন্টু 2r হিসেবে ডিফাইন করতে পারছি। অর্থাৎ 2 নাম্বার পয়েন্টকে আমি ভূমিজ চিন্তা করছি, চিন্তা করে আমি এখান থেকে v2 এর মানটা বের করছি, v2 স্কয়ার বাই r, তারপর জাস্ট এখানে বসাইছি এবং অনুপাত থেকে আমি আনসারটা বের করতে পারছি। আচ্ছা, এই প্রশ্নগুলার মানে কারো কোনো সমস্যা হলে সেটা ইনবক্সে না দিয়ে মানে আমার পোস্টগুলার কমেন্ট করলেই হবে, কারণ পোস্টের কমেন্টগুলো আমি সবার কমেন্টগুলাই লক্ষ্য করি। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটা তো এখানেই শেষ।